আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, আমাদের দেশে প্রচলিত আছে, খানা খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি আগমন করে এবং সে সালাম দেয়, সেই সালামের উত্তর আমরা অনেকেই গ্রহণ করি না এবং আমরা পদোত্তরে বলে থাকি যে খাবারের সময় সালাম দিতে নেই। এই বিষয়টি শরীয়তের মাসআলা অনুপাতে কতটুকু সঠিক, এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শরীয়তের বিধান হচ্ছে, কোনো ব্যক্তি বা কোনো মজমা যখন খাবারে বসে যায় এবং খানা খাওয়া শুরু করে দেয়, এমতো অবস্থায় যদি কোনো আগমন ব্যক্তি সে এসে অজ্ঞতা অবস্থায় সালাম দিয়ে ফেলে, তো এমতো অবস্থায় যারা খানা খাচ্ছে তাদের জন্য ওই সালামের উত্তর দেওয়া আবশ্যকীয় হয়ে যায় কিনা। উত্তর হচ্ছে, যদি সালাম দেনেওয়ালা ব্যক্তি অজ্ঞতা অবস্থায়, সে জানে না যে ভিতরে খাবার খাওয়া হচ্ছে কিনা, এমতো অবস্থায় সালাম দিয়ে ফেলেছে, তো এমতো অবস্থায় যারা খাবার খাচ্ছে তাদের জন্য ওই সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায় তথা আবশ্যক হয়ে যায়। আর যদি জেনে শুনে যদি এসে সালাম দিয়ে ফেলে, সালাম যদি দিয়েই ফেলে, তাহলে যারা খানা খাচ্ছিল অর্থাৎ তাদের উপর ওই সালামের উত্তর দেওয়া সম্পূর্ণ ওয়াজিব হয়ে যায়। তবে খানা খাওয়া অবস্থায় কোনো ব্যক্তি আগত হলে ওই ব্যক্তির জন্য উচিত হচ্ছে যারা খানা খাচ্ছে তাদেরকে সালাম না দেওয়া। এটা হচ্ছে উত্তম মাসআলা। তবে আমাদের দেশের যে প্রচলিত যে বিষয়টি আছে যে খানা খাবার সময় কেউ সালাম দিয়ে ফেললে ওই সালামের উত্তর আমরা দিয়ে থাকি না এবং কি বলি যে এই সময় সালাম দিতে নেই, এই বিষয়টি একেবারে একটা প্রচলিত ভুল বিষয়। এজন্য আমাদের সকলের এই বিষয়টি জানা দরকার যে যদি খানা খাওয়ার সময় আগত কোনো ব্যক্তি সালাম দিয়েই ফেলে, তাহলে যে ব্যক্তি খানা খাচ্ছে তার জন্য ওই সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।